হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল বের হয়ে যাচ্ছি মডেল টাউনের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা ভার্সিটির সব ফ্রেন্ডরা মিলে ডিসাইড করেছি পিকনিক করব, অর্থাৎ চড়ুইভাতি। দেখতে দেখতে আমাদের ভার্সিটির 4 বছর প্রায় শেষ, তাই ভাবলাম সবাই মিলে একসাথে একটি পিকনিকের আয়োজন করি। চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখানে আমাদের পিকনিকের আয়োজন করা হচ্ছে। এত সুন্দর এই জায়গাটিতে আমরা সবসময় পিকনিকের আয়োজন করি, তবে এবার আমাদের লাস্ট পিকনিক একসাথে। গিয়ে দেখি অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে এবং আমার অনেক বন্ধুরাও চলে এসেছে। সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগছিল। পিকনিকটা আমরা শীতের একদম লাস্টের দিকে করেছিলাম, তাই আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। এই লাল কুর্তিটা আমি এই পিকনিকে পরার জন্যই কিনেছিলাম, আর রোদের আলোতে কুর্তিটা আসলে দেখতে খুব সুন্দর লাগছিল। হঠাৎ সেখানে ঝালমুড়ি মামার আগমন, তাই আমরা সবাই চলে গেলাম ঝালমুড়ি খেতে। আর যেহেতু সকালে আমরা কেউই ব্রেকফাস্ট করে বের হইনি, তাই আমাদের সবার একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা সবাই এখান থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলাম। আমরা সবাই এখানে ঝাল খেতে খুবই পছন্দ করি, তাই আমরা মামাকে বারবার বলছিলাম একটু বেশি করে ঝাল দিয়ে ঝালমুড়ি বানিয়ে দিতে। সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই আমি ঘুরে ঘুরে বারবার সবার ভিডিও করছিলাম। মামার হাতের ঝালমুড়িটা মজাই ছিল। এরপর চলে গিয়েছিলাম এখানে একটু ছবি তুলতে আর ভিডিও করতে, কারণ এই প্লেসটা খুবই সুন্দর। তারপর আমরা ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম আমরা একটি ডান্স পারফরমেন্স করব। যেহেতু এটা আমাদের লাস্ট পিকনিক, তাই ভাবলাম স্মৃতি হিসাবে একটা ডান্স পারফরমেন্স থাকুক আমাদের সবার। তো আমরা সবাই রিহার্সাল করছিলাম, আর অনেক মজাও হচ্ছিল রিহার্সালের সময়। আর এখানে পিকনিকের খাবারের আয়োজন শুরু হয়ে গিয়েছে। বেগুন ভাজা হচ্ছে, পাশাপাশি মাংস রান্নাও শুরু হয়ে গিয়েছে। পিকনিকের মজাটা এই রান্নাবান্নার মাধ্যমেই শুরু হয়। তবে এবার আমরা নিজেরা রান্নাবান্না না করে বাবুর্চি রেখেছিলাম, যাতে আমরা পিকনিকের সময়টুকু ভালো মতো এনজয় করতে পারি। রান্না হচ্ছিল এক পাশে, আর আরেক পাশে আমরা বন্ধুরা মিলে একসাথে গল্প করছিলাম। রান্না রেডি হতে এখন অনেক দেরি, তাই ভাবলাম আমরা বন্ধুরা মিলে একসাথে একটা গেম খেলি। তাই আমরা 2 ভাগে ভাগ হয়ে গেলাম এবং আমরা গেম খেলছিলাম, ভালোই লাগছিল। আর আমরা সবাই একদম ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম, সত্যি কথা বলতে। আমি আমার ভার্সিটির জীবনের এই মোমেন্টগুলোই সব থেকে বেশি মিস করি। খাবার একদম রেডি এবং প্রত্যেকটি খাবার অনেক সুন্দরভাবে রান্না করা হয়েছিল। খাবারের মেনু ছিল পোলাও, বেগুন ভাজা, গরুর মাংস, রোস্ট আর সালাদ। আর এখানে টেবিল বিছানো হয়েছে, পাশাপাশি মাদুরও বিছানো হয়েছে, যাতে আমরা সবাই এখানে বসে খেতে পারি। খাবার থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছিল।
আর আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, কারণ অলরেডি প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। এখানে আমার বন্ধুরা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। জানি না তো দোস্ত, হ্যাঁ যদি এখানে আমার বান্ধবী খাবারের রিভিউ দিচ্ছিল। আমাদের পিকনিকের প্রত্যেকটি খাবার সত্যি অনেক বেশি মজা হয়েছিল। ফ্রেন্ডরা মিলে একসাথে বসে খাবার খাওয়াটাই পিকনিকের সবথেকে সুন্দর মুহূর্ত। এরপর আমরা লটারির আয়োজন করেছিলাম। এখানে যার ভাগ্যে যেটাই পড়বে তাকে সেই গিফটটাই দেয়া হবে। আমার ভাগ্যে পড়েছিল একটি হরলিক্স। এখন ফিরে যাওয়ার পালা। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। পুরো পিকনিকের সময়টা সত্যি খুবই সুন্দর ছিল। আর কবে আমাদের একসাথে ভাবে পিকনিক করা হবে তা আমরা জানি না। আজকের ভ্লগ এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।